জয়া আর রিঙ্কু দম্পতি ছিল। তারা শীঘ্রই শহরে শিফট হয়েছিল। এর আগে দুজনে অন্য শহরে কাজ করত, আর এবার দুজনের একসাথেই প্রমোশন হয়েছিল। রিঙ্কু অনেক কষ্টে নতুন শহরে একটা ঘর ভাড়া করে। ঘরটা 2 তলার ছিল, আর বাড়িওয়ালা উপরের তলায় থাকত। কি গো, তুমি কি শুধু এই ঘরটাই পেয়েছিলে ভাড়া করতে? কেমন একটা নিস্তব্ধ এলাকা, মার্কেট থেকেও এত দূরে। আর তার উপরে এই বাড়িওয়ালা কত আজব না, শুধু ফোনেই কথা বলতে থাকে, সামনে আসে না। কি জয়া, তোমার তাতে কি এসে যায়? আমরা তো কাজের ক্ষেত্রে বাইরেই থাকবো না, আর রাতে বাড়ি ফিরে ঘুমিয়েই পড়বো। তাতে বাড়িওয়ালা কিরকম কি যায় আসে? আর আমাদের কাছে তো কারও আছে, তাই মার্কেট যতই দূরে থাকুক আমরা তো সহজেই আসতে যেতে পারবো, তাই না? তুমিও না, তোমার তো আমার সব কথাই ভুল মনে হয়। এটা সেই কারণ তুমি প্রতিটা জিনিসে খুদ বার করো। যাও, গিয়ে খাবার রেডি করো, খুব জোর খিদে পেয়েছে আমার। রিঙ্কু জয়ার কথা অগ্রাহ্য করে দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। অনেক রাত হয়ে গিয়েছিল, আর চারিদিকে নিস্তব্ধতা ছিল। হঠাৎ কিছু হইচই হয়, শুনে জয়ার চোখ খুলে যায়। আরে, এই হইচইটা কি? জয়া তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে বাইরে গিয়ে দেখে। ও দেখে যে একটা লোক তাড়াতাড়ি ছুটে সিঁড়ি দিয়ে উপরের দিকে গেছে। লোকটা এত তাড়াতাড়ি ছুটছিল যে জয়া তার মুখ দেখতে পায়নি। এইটা কি? মনে হয় একটা উপরের বাড়িওয়ালা আছে, কিন্তু ও নিজের ঘরে এইভাবে চোরের মতন কেন পালাচ্ছে? যাই হোক, আমার কি, আমাকে তো এমনিও অজব মনে হয়। তারপর জয়া ঘরে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জয়ার ছুটি থাকে, আর রিঙ্কু অফিসে চলে যায়। জয়া বসে টিভি দেখতে থাকে। তখনই তার খেয়াল হয় যে তাকে কাপড় শুকতে দিতে হবে। আরে, এখানে তো কোনো বারান্দাই নেই। এবার আমি কি করি? এতগুলো ধোয়া কাপড় হয়ে গেছে, কি করে শুকাবো? আরে হ্যাঁ, একটা কাজ করি, ছাদে গিয়ে সব কাপড় রেখে আসি। জয়া কাপড়গুলো নিয়ে ছাদে যেতে থাকে। যেই ও সিঁড়িতে পা দেয়, উপর থেকে একটা ভারী আওয়াজ আসে। থেমে যাও, ওপরে আসবে না। তোমাদের বাড়ি দেওয়ার আগে আমি পরিষ্কার করে বুঝিয়েছিলাম যে ওপরে আসবে না। ও, আসলে এই কাপড়গুলো ছাদে শুকতে দেওয়ার ছিল, তাই আসছিলাম। তোমাদের কি বাংলা ভাষায় বললে তোমরা বুঝতে পারো না? যা কাজ আছে নিচে থেকেই করবে, ওপরে আসা এই বাড়িতে নিষেধ। জয়া নিজের ঘরে ফিরে চলে যায়, কিন্তু ও বাড়িওয়ালার উপর অনেক রেগে থাকে। কিছুক্ষণ পরে রিঙ্কু ঘরে ফেরে। তার ফিরে আসার সাথে সাথে জয়া বাড়িওয়ালার নিন্দা করতে লাগে। কেমন আজব লোক আছে ও! আমি কি কাপড়গুলো আমার মাথায় শুকাবো? এখানে কোনো বারান্দা নেই, আর ছাদেও যেতে পারি না। আরে জয়া, তুমি ছোট্ট ছোট কথা ধরে না অশান্তি করো না তো। কালকেই আমি একটা ওয়াশিং মেশিন কিনে আনবো, ওতে ড্রায়ারে সব কাপড় শুকিয়ে ফেলো। রিঙ্কুর কথা শুনে জয়া আরও রেগে যায়। বাহ, কি ব্যাপার! তুমি তো ওই লোকটার দিকেই থাকবে। যাও, তোমার সাথেও আমি কোনো কথা বলবো না। তোমার যা ঠিক মনে হয় সেটাই করো। কি জয়া, তুমি প্রতিটা কথায় এত রেগে যাও কেন? আর এত খুঁত ধরো কেন? এবার তুমি বলো আমি কি করব? নতুন ঘর খোঁজো। আমি এখানে থাকতে পারি না, আমার এখানে ঠিক মনে হচ্ছে না। জয়া যেই ঘর পাল্টানোর কথা বলে, কেউ জোরে তাদের ঘরের দরজায় ঠক দিতে লাগে। হে ভগবান, এ আবার কে? এত রাতে কে ঠক দিচ্ছে? আমার অনেক ভয় করছে। তুমি একটু শান্ত হও, দাঁড়াও, আমি দেখছি কে আছে। রিঙ্কু দরজা খোলার জন্য এগিয়ে যায়, তখনই বাইরে থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। আওয়াজটা একটা পুরুষের থাকে। কেউ কোথাও যাবে না, তোমাদেরকে এখন এখানেই থাকতে হবে যদি তোমরা বাঁচতে চাও। যদি তোমরা বাইরে বেরিয়েছ, তোমাদের দুজনকে মেরে ফেলবো। ওই ভয়ঙ্কর আওয়াজের পর পুরো ঘরে নীরবতা ছড়িয়ে যায়। এ কে ছিল? কি ভয়ঙ্কর আওয়াজ! আর এ কি বলছিল আমরা বাইরে বেরোতে পারবো না, না হলে আমাদেরকে মেরে ফেলবে? এটা সেই বাড়িওয়ালা ছিল, কিন্তু দিনের সময় তো আওয়াজ এমন ছিল না। এবার কি জানি কি হয়েছে। আর ও কি করে জানলো যে আমরা ঘর পাল্টানোর কথা বলছি? ও আমাদের উপর নজর রাখছে না তো? আমি তো বলছিলাম এই জায়গার বাড়িওয়ালা ভালো নয়। এবার কি করি? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এবার আমাকে একটু শান্তি দাও। তুমি থামো, আমি ওপরে গিয়ে দেখছি। যদি এখানে দাঁড়িয়ে থাকি তো নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে। ওই ভূত এসে আমাদেরকে মেরে ফেলবে, তাই কিছু না কিছু একটা করতেই হবে। তুমি থামো এখানে, আর এখানে থাকো, আমি গিয়ে দেখে আসছি।
তারপর রিঙ্কু দরজা খুলে সিঁড়ি উঠে উপরে যায়। উপরে চারিদিকে অন্ধকার থাকে, আর রিঙ্কু দেখে যে উপরে বাড়িওয়ালার ঘরের দরজাটা বন্ধ আছে। রিঙ্কু দরজায় ঠক দিতে থাকে, তখনই জয়াও তার পেছনে চলে আসে। আমি নিচে ভয় পাচ্ছিলাম, তো আমি কি করতাম বলো? এবার এসব ছাড়ো আর বলো ওই ভূত কেন দরজা খুলছে না? তখনই ঘরের ভেতর থেকে আবার সেই আওয়াজ আসে। কে আছে? আমরা ভাড়াটে। আপনি আমাদের ঘরে এসে দরজা ধাক্কাচ্ছিলেন, আর আপনি কি করে জানলেন যে আমরা কি কি কথা বলছি? হ্যাঁ, আপনি এই দরজাটা খুলে আমাদের সাথে কথা বলুন তো, না হলে আমরা ঘর ছেড়ে চলে যাব। তখনই দরজা খুলে যায়, আর জয়া আর রিঙ্কু দেখে যে ভেতর থেকে একটা ভয়ঙ্কর ভূত বেরিয়ে আসছে। ভূত! আমাদের বাড়িওয়ালা একটা ভূত আছে। জয়া, পিছনে সরো, তুমি পালাও, আমি আটকাচ্ছি। না, কেউ এখন কোথাও যাবে না, এইখানেই তোমরা বন্দি থাকবে। তোমরা আমার ভাড়াটে। আর তোমরা যা কথা বলবে আমি সব শুনতে পারবো, যে কোনোই রুমে থাকি না কেন। জয়া আর রিঙ্কু এইটা শুনে ভয় পেয়ে যায় আর চুপ করে নিজের ঘরে চলে আসে। ঘরের দরজা বন্ধ করার পর জয়া রিঙ্কুকে কিছু বলতে যায়, তখনই রিঙ্কু তাকে ইশারা করে থামায়। জয়া, ওই ভূত আমাদের সব কথা শুনতে পারবে, তাই জন্যে আমাদের অনেক আস্তে কথা বলতে হবে। রিঙ্কু জয়ার কানে ফিসফিস করে বলে, শোনো, আমি বাড়ির জানলা থেকে আস্তে করে বাইরে বেরোনোর চেষ্টা করছি। কে জানে বাইরে বেরোনোর পরে কিছু উপায় যদি পাই। তুমি এখানে চুপচাপ বসে থাকো, কেমন? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো, একা আমার অনেক ভয় লাগে। রিঙ্কু জানালার কাছে গিয়ে ওটাকে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু জানালা খোলা যায় না। রিঙ্কু মনে মনে ভাবে, এবার কি করব? মনে হয় এই জানলাটা বাইরে থেকে বন্ধ আছে, কি করে খুলবো এটা? তখনই পেছন থেকে জয়া আসে। ও জানালা খোলার চেষ্টা করে আর জানালাটা খুলে যায়। রিঙ্কু তাড়াতাড়ি বাইরে লাফ দেয় আর জয়া আবার জানালা বন্ধ করে দেয়। এবার আমি কার থেকে জানবো যে বাড়ির ভূতের রহস্যটা কি? এখানে তো কেউ নেই, কে আমাকে এই ব্যাপারটা বলবে? রিঙ্কু আশেপাশে কোনো ঘর বা দোকান খুঁজতে লাগে। তখনই একটু দূরে গিয়ে ও একটা পেট্রোল পাম্প দেখতে পায়। আরে, এখানে নিশ্চয়ই কেউ হবে, এখানে গিয়ে জিজ্ঞেস করি। ও দেখে যে পেট্রোল পাম্পে একটা লোক ঘুমাচ্ছে। আরে দাদা, উঠে যাও, ওঠো, তোমার সাহায্যর প্রয়োজন আমার। লোকটা ঘুম থেকে উঠে বলে, আরে আরে দাদা, আপনার কাছে তো গাড়ি বাইক কিছুই তো নেই, তাহলে পেট্রোলটা কি করে ভরবেন? আরে, আপনার থেকে পেট্রোল নেবার নেই, আমার শুধু ওই বড় বাড়িটার ব্যাপারে কিছু জানার আছে। আমার স্ত্রী আটকে পড়েছে। কি, ওই ভুতুরে ঘর মালিকের বাড়ি? তোমরা কি অন্য কোনো বাড়ি পেলে না থাকার জন্যে ওইখানেই গেলে? আর কিছু করা যাবে না। কি এসব তুমি কি বলছো? কোনো তো উপায় হবে, তাই না? একটাই উপায় আছে এখন। ওই ভূত তোমায় মারে তার আগে ভূতকে তুমি মেরে ফেলো। এবার শিগগিরই ফিরে যাও, ও যদি জানতে পারে তুমি বাড়ির বাইরে আছো তোমার রক্ষে নেই। তখনই রিঙ্কু একটা উপায় ভাবে। ও ওখান থেকে একটা বোতলে কিছু পেট্রোল নেয় আর ছুটে বাড়ি ফিরে যায়। জয়া জানালা খুলে দেয় আর রিঙ্কু ভেতরে চলে আসে, কিন্তু তখনই ভূত ওখানে চলে আসে। তারপর ভূত জয়ার দিকে এগোয় তাকে মারার জন্য, কিন্তু তখনই রিঙ্কু তার উপরে পেট্রোল ঢেলে দেয় আর দেশলাই জ্বালিয়ে তার উপরে ফেলে দেয়। ভূত আগুন থেকে বাঁচতে পারে না আর ছাই হয়ে যায়। এটা তুমি কি করে করলে রিঙ্কু? আরে, এই আইডিয়াটা তো পেট্রোল পাম্পে যাওয়ার কারণেই পেয়েছি। আজকে কিন্তু খুব জোর বেঁচে গেছি জয়া। চলো রিঙ্কু, এবার আমরা এখানে থাকবো না, তাড়াতাড়ি চলো এখান থেকে। আরে তা কেন? হ্যাঁ, ভুতুরে ঘর মালিক তো মরে গেছে, তাই না? এবার আমরা এই বাড়িতে ভাড়াটে হয়ে নয়, এই বাড়ির মালিক হয়ে থাকবো। রিঙ্কুর কথা শুনে জয়া খুশি হয়ে যায় আর দুজনে হাসি খুশি নিজের ঘরে থাকতে লাগে। তারা আর কোনোদিন সেই ঘরে ভয় পায় না।